রাত্রে ঘুমাইতে পারে না, ও ঠিক মতো খাইতে পারে না, ও স্বাভাবিক কোনো কিছু করতে পারে না। তারপরে ওরে সবাই বললো যে হোমিও খাওয়াইতে, হোমিও খাওয়াইছি, এখন এই পর্যায়ে আসছে। ফাইনালি আমরা মিষ্টি বাবুটিকে অপারেশন থিয়েটারে নিয়ে আসলাম। সে তো তাকিয়ে তাকিয়ে দেখছে চারিপাশ, হয়তো সে কিছুই বুঝতে পারছে না একটু পরে কি হতে যাচ্ছে। এই যে ওয়াও ওয়াও, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর কিন্তু প্রথমে কাঁদবে, আর সেই কান্নাটা কিন্তু সুখের কান্না। এই যে বাবু, এই দেখো, দেখেছো তোমাকে যে হাত দিয়ে নাড়ে, দেখেছো? ধরো 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 ধরো। এইবার তোমার সমস্ত কান্নাকাটি থেমে যাবে। নাও নাও, খেলো, এটা নিয়ে খেলো তুমি। ইয়েস। সো ভিউয়ার্স, আপনারা খেয়াল করুন, এই যে ছোট্ট সোনা বাবুটি, সেই খেলনাটি নিয়ে খেলছে। আসলে ওর আম্মু আমার কাছে এসেছে বাবুটির একটি সমস্যা নিয়ে। তার নাকের মাঝখানটাতে একটি ফ্লেশি ম্যাচ দেখা যাচ্ছে এবং তার নাকের বাম সাইডটা মুখ সহ এবং ফেস সহ পুরোটা ফুলে উঠেছে। তো এটা নিয়ে আসলে এই 10 মাসের তাসপিয়া জান্নাত দীর্ঘদিন ধরেই ভুগছে। এটা আপনি কতদিন ধরে খেয়াল করছেন? স্যার, ওর 5 মাস বয়স থেকে আমি একটু একটু দেখছি, কিন্তু এটা ভাবছি যে হয়তো বা একটু মাংসের মতো হবো। এটা আমাদের জামালপুরে ডাক্তার দেখাইছি, এই ডাক্তারে তখন বলছে যে এটা সমস্যা না, তখন একবারে সামান্য ছিল। তারপরে ওরে সবাই বললো যে হোমিও খাওয়াইতে, হোমিও খাওয়াইছি, এখন এই পর্যায়ে আসছে। যাই হোক, এই তাসপিয়া জান্নাত আসলে নাকের মধ্যে এই সমস্যাটি নিয়ে যখন ভুগছে, তখন স্বাভাবিকভাবে কোথায় যাবে, কি করবে, এটা নিয়ে কিন্তু তার পুরো পরিবার একটি সংশয়ের মধ্যে চলে যায়। এবং যে কারণে যখন যেখানে সবাই একটু সাজেস্ট করেছে গেলে ভালো হয়, তারা কিন্তু সেই কাজটি করেছে এবং একটা পর্যায়ে তারা হোমিওপ্যাথি চিকিৎসাটাও গ্রহণ করেছেন, তাই তো? ওটা গ্রহণ করার পর কি কোনো পরিবর্তন হচ্ছে? না স্যার, পরিবর্তনের ভিতরে আরো ফুলছে। ওর কি কি কষ্ট হয় এই পোলাটার কারণে? ও রাত্রে ঘুমাইতে পারে না, ও ঠিক মতো খাইতে পারে না, ওর ও স্বাভাবিক কোনো কিছু করতে পারে না, স্বাভাবিক কিছুই করতে পারে না, নিঃশ্বাস কেটে হা করে। তো এখানে এই রোগটাকে নির্ণয় করার জন্য আমরা একটি সিটি স্ক্যান অফ দ্য নোজ অ্যান্ড প্যারানাসাল সাইনাসিস করেছি। আমরা দেখেছি যে তার সাইনাসটি ভালো আছে, শুধুমাত্র তার ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ অর্থাৎ ন্যাসাল ক্যাভিটি থেকে এই ম্যাচটি এসেছে। এবং এটি কি হতে পারে এটা নিয়ে কয়েকটি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করা হয়েছে। ন্যাজোলাবিয়াল সিস্ট, টার্মার সিস্ট, হেমানজিওমা, ফাইব্রাস ডিসপ্লাসিয়া, এরকম কয়েকটি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এই বাচ্চাটির ক্ষেত্রে করা হয়েছে যে কি হবে বা কি হতে পারে। যে কারণে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটাকে সার্জিক্যালি এক্সাইজ করা এবং সেটার বায়োপসি করা, এবং এই সার্জারিটি করার মাধ্যমে আমরা এটার মাংস পরীক্ষা করে এর পরবর্তীতে সুনিশ্চিত হব জিনিসটা আসলে কিসের, এবং সে অনুযায়ী পরবর্তীতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যেহেতু বাচ্চাটির বয়স মাত্র 10 মাস, এখানে অপারেশন করে সাকসেস করাটা এটা কিন্তু বড় চ্যালেঞ্জের একটি কাজ। সমস্ত নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেই আমরা এই রোগীটির অপারেশন করতে যাচ্ছি। জান্নাতের বাবা, আপনি দোয়া করবেন আমার জন্য, মহান সৃষ্টিকর্তার দোয়া, তিনি যদি আমাদেরকে সফল করার তৌফিক দান করেন, নিশ্চয়ই আমরা সফল হব। সবাই একদম মন থেকে দোয়া করবেন আমার এই ছোট মেয়েরা জন্য, স্যার আমার বাচ্চাটাকে সঠিক চিকিৎসা দেওয়া, সুস্থ হয়ে যেন বাড়ি মুখে বাড়ি এই আশাতে সবার কাছে দোয়া চাইতেছি। আমার নাতির নাইগা সকালে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ পাক সুস্থ করে। আমি দূর থেকে আইছি, আমার বাইরে হচ্ছে জামালপুর, এখানে আমার কেউ নাই। ফাইনালি আমরা মিষ্টি বাবুটিকে অপারেশন থিয়েটারে নিয়ে আসলাম। সে তো তাকিয়ে তাকিয়ে দেখছে চারিপাশ, হয়তো সে কিছুই বুঝতে পারছে না একটু পরে কি হতে যাচ্ছে। আমরা যে তার বড় একটি সার্জারি করব, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, এটা নিয়ে তার কোনো হেডেক নেই, কারণ ও তো অবুঝ, ও তো শিশু, ও কিছুই বুঝে না, বোঝার কথাও নয়। হয়তোবা এই ভিডিওটি যখন বড় হওয়ার পরও দেখবে, তখন বুঝবে যে সে তার ছোটবেলায় কত বড় একটি রোগে আক্রান্ত হয়েছিল। আপনারা সবাই দোয়া করবেন মিষ্টি বাবুটির জন্য। আপনাদের দোয়া নিয়েই আমরা আজকে এই সার্জারিটি সম্পন্ন করতে যাচ্ছি। এই যে দেখুন, জান্নাত এখন চোখ খুলে তাকিয়েছে, মনে হলো যে সদ্য সে ভূমিষ্ঠ হলো, ওয়াও ওয়াও করে কান্না করছে। এইগুলো সবকিছু ইন্ডিকেট করছে যে জান্নাত ভালো আছে। এই যে ওয়াও ওয়াও, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর কিন্তু প্রথমে কাঁদবে, আর সেই কান্নাটা কিন্তু সুখের কান্না। এই কান্না মানে সে সব দিক দিয়ে ভালো আছে। অপারেশন সাকসেসফুল, ঠিক আছে? দেখেন কি ছিল
এইটা একটা ম্যাস, হ্যাঁ মানে মাংসপিণ্ড, হ্যাঁ এইটা কি, এই জিনিসটা এখন আমরা পরীক্ষাগারে পাঠাবো। এবং জান্নাতের আর কোনো রিস্ক নেই, শি ইজ আউট অফ ডেঞ্জার। আল্লাহ এবং সবচেয়ে ভালো খবর আরো একটা দিচ্ছি, আমরা বলেছিলাম যে এই অপারেশনটি যে মেসেজের সাইজটি সেটা কোন দিক দিয়ে বের করবো, এটা আমরা ডাউট, আমরা ভেতর দিয়ে বের করার চেষ্টা করব, না হলে আমরা পাশ দিয়ে কেটে বের করবো, অর্থাৎ এই দিক দিয়ে আমরা একটা ইনসিশন দিব। তারপর চিন্তা করলাম যদি আসলে বাইরে থেকে করি তাহলে বাইরে একটা স্পট থাকবে, একটা মেয়ে মানুষ বড় হবে, বড় হওয়ার পর ওর মনের মধ্যে প্রশ্ন থাকবে আমার কি হয়েছিল, কি হয়েছিল, কেন এরকম হলো, এই নানান জনে প্রশ্ন করবে এই তোর নাকের ওখানে কি হয়েছে। এটা একটা চান্স থাকে বিউটিফিকেশনের, কসমেটিক একটা পারপাস কিন্তু থাকে, মেয়ে বলে কথা। তো যে কারণে আমরা সৃষ্টিকর্তাকে ডাকলাম, এই সৃষ্টিকর্তা তুমি আমাদেরকে ক্ষমতা দাও যেন এই সংকীর্ণ পথ দিয়ে জিনিসটাকে বের করতে পারি, হ্যাঁ এবং ফাইনালি আমরা ভেতর দিয়ে বের করতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কি এবার কি খুশি? খুশি। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে আপনি যদি জান্নাতের আগের চিত্র আর এখনকার চিত্র দেখেন আপনি চিনতেই পারবেন না, ওর নাকের মানে শেপ পুরো স্বাভাবিক হয়ে গিয়েছে। বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, একটি কথা আছে, যে জান্নাত এতদিন মানে ঘুমাতে পারে নাই, কষ্ট হতো, আজকে সে কি সুন্দর ঘুমাচ্ছে তার মায়ের কোলে, এটা দেখেও ভীষণ ভালো লাগছে। এই যে খেয়াল করুন জান্নাতের নাকের শেপটি, কি বিভৎস অবস্থা ছিল, সেই অবস্থা থেকে আজকে মাত্র অপারেশন হলো, আজকে 2 days, আজকে সেকেন্ড পিরিয়ডই আমরা জান্নাতকে হসপিটাল থেকে ডিসচার্জ দিয়ে দিচ্ছি এবং জান্নাত যথারীতি তার মায়ের কোলে আরামে ঘুমাচ্ছে। এই যে শান্তিতে ঘুমাচ্ছে এর কারণ হচ্ছে তার নাকের সেই বাধাটা এখন আর নেই। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এতদিন তো ঘুমাইতে পারতো না, অনেক কান্না করতো, ঘুমাইতোই না, এখন তো ঘুমাইতে পারতেছে, আমার কাছে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। সবাইকে সুখবর দিচ্ছেন তো? সবাইকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদের জন্য দোয়া করার জন্য। খুব ভালো লাগছে। আমার 2টা নাতিন, আমি আমার দাদা, আর ইনশাআল্লাহ যতটুকু আমার নাতিন খুব সুস্থ হয়েছে, উনি নাকি খুব, সবাই আমরা চিন্তাতে আছিলাম, নামাজ সবাই ওর নাকি দোয়া করছি এবং আপনারা দোয়া করছেন, দোয়া নির্ভর ইনশাআল্লাহ যতটুকু আল্লাহ কাছে হাত শুকরিয়া। আমি আমার জামালপুর বাড়ি দেশের বাড়ি কিন্তু যাইতে পারি, এটি আমি খুব খুশি হয়েছি, এটি আল্লাহর কাছে হাত শুকরিয়া। সেটাই, সেই সুদূর জামালপুর থেকে ওনারা আমার কাছে আসেন, আজকে হাসি মুখে হসপিটাল থেকে বিদায় নিচ্ছে, এর চাইতে বড় শান্তি আর কিছু থাকতে পারে না। আসলে আমরা সবাই সচেতন হই, অপচিকিৎসার শিকার না হই, এবং সুচিকিৎসা করে সুস্থ সুন্দর জীবন উপভোগ করি, এটাই জন্য হয় আমাদের চাওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।